আজকের ভিডিওটা মেয়ের ব্রেকফাস্টের থালা দিয়ে শুরু করলাম। মেয়ে গতকালকে রাতে বলে রেখেছিল যে আজকে সকালে ডিমের অমলেট খাবে আর ছাতুর শরবত। তো ওর কথা মতো আজকে নাস্তায় রেখেছি ডিমের অমলেট আসছে ছাতুর শরবত। তো মেয়েকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে ফ্রেশ করে বসিয়ে দিয়েছি এখন নাস্তা খাওয়ার জন্য। তো চলো নাস্তাটা খাইয়ে তারপর রেডি করে সকাল সকাল মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে এদিকে দেখো সবজির কিন্তু বাজার বসিয়ে দিয়েছি। কত ধরনের সবজি, এমন কোনো সবজি নেই যে এখানে নেই। তো এত এত সবজি কোত্থেকে আসলো, কে পাঠালো আমাদের জন্য, কিছু বিস্তারিত বলবো অবশ্যই তোমাদের। তো চলো পুরো ভিডিওটার সাথেই থেকো। আর এখানে কত ধরনের সবজি তোমরাই দেখে বলো। নারকেল থেকে শুরু করে মানে সব ধরনের সবজি আছে, যেগুলো সিজনাল চলছে বা অফ সিজনে সমস্ত সবজি কিন্তু এখানে আছে। আর শীতের সবজি তো দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। আর সকালবেলা এত টাটকা টাটকা সবজি দেখে ভিডিও শুরু করলাম। অবশ্য তোমাদেরও ভালো লাগছে, আমার তো অবশ্যই ভালো লাগছে। ইচ্ছা করছে সমস্ত সবজি যদি একদিনে টাটকা খেতে পারতাম তার স্বাদটা, আসল স্বাদটা পেতাম আর কি। কিন্তু একদিনে তো খাওয়া সম্ভব না। যাই হোক, এখানে সবথেকে পছন্দের জিনিসটা প্রথমেই দেখিয়ে দিই। এটা ছিল হচ্ছে কচি কুমড়ো আর কি, ছোটো কুমড়ো আর কি, যেগুলো সিদ্ধ খেতে প্রচণ্ড ভালোবাসি আমি। আর দেখো ঝুড়ি ঝুড়ি ভর্তি টাটকা টাটকা শাক সবজি, বেগুন সুন্দর করে আমি সাজিয়ে রেখেছি। কত ধরনের বেগুন, ফুলকপি, গাছ আলু, অনেক কিছু তোমাদের তো দেখিয়ে দিলাম, সবটা আমি মুখে বলতে পারলাম না। তো এদিকে সবজি দেখিয়ে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর সবজি নিয়ে বসে থাকলে চলবে না, সময়ও চলে যাচ্ছে। মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম, এখন রান্নাবান্নার কাজে হাত লাগাতে হবে, তাড়াতাড়ি করে রান্না কমপ্লিট করতে হবে। তো এদিকে ভাতটাও বসিয়ে দিচ্ছি, বলকও এসে গেছে আর ভাতটাও কিন্তু হয়ে গেছে। এখন আমি ভাতটা বসিয়ে দিই, কিন্তু এদিকে কি রান্নাবান্না করব সেগুলো কাটাকুটি করে নিয়েছি। আর অনেক সবজি যেহেতু আমি না কনফিউজ হয়ে যাই কোনটা রেখে কোনটা রান্না করব, কোনটা কাটাকুটি করব বা কী মাছ দিয়ে কী সবজি রান্না করব, একদমই বুঝতে পারি না। এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে। অল্প সবজি হলে আমি বেছে নিতে পারি, কিন্তু অনেক সবজি হলে তার ভিতর থেকে আমি বাছাই করে রান্না করতে পারি না। এটা বড় একটা সমস্যা আমার। তো লাস্টের দিকে কুমড়ো শাক কেটে নিলাম, আর কি কাটলাম সেটা তোমাদের পরে বলছি। আমার এখন আপাতত মনে পড়ছে না, যেহেতু ভিডিওটা করা 3 থেকে 4 দিন আগে আর ভয়েস ওভার দিচ্ছি আজকে, তো ওই জন্য মনে পড়ছে না। যাই হোক, এখানে দেখে যতটুকু যা মনে হচ্ছে, কুমড়ো শাক কেটেছি আর মূলা আলু কেটে নিয়েছি, 2 পদের তরকারি করব। আর এখন সকালবেলা অতটা সময়ও নেই 3-4 পদে করার। তো সবজি যেহেতু অনেক টাটকা টাটকা খেতে হলে 3-4 পদের একসাথেই করতে হবে। তো যাই হোক, যতটুকু যা পারবো সময়ের ভিতর করে নেব। তারপর আবার মেয়ে স্কুল টাইমে মানে স্কুল থেকে চলে আসবে, ওকে আসলে পরে আবার ওকে সময় দেওয়া। সকালবেলা যেহেতু খেয়ে গিয়েছে ঠিক আছে, কিন্তু বাচ্চাও স্কুল থেকে বাসায় আসলে পরে তারপর একটুখানি প্রেশার থাকে, ওকে নিয়ে সময় দেওয়া, চেঞ্জ করে দেওয়া, ফ্রেশ করে দেওয়া, খাওয়া, তো এইসবই। তোমাদের সামনে চলে আসলাম। আর এখন দুটো খেতে হবে, কারণ কি আমাকে একটুখানি বেরোতে হবে। ওই জন্য কেনে স্কুল থেকে চলে এসেছিল, একদম গেট পর্যন্ত এসেছে, তখন আবার স্কুল থেকে ফোন করেছে যে ওকে নিয়ে আবার স্কুলে যেতে হবে, খেলাধুলো চলছে। তো সেকেন্ড না থার্ড হয়েছে, তো তার জন্য পুরো ফাইনাল খেলার সুযোগ পেয়েছে, ওই জন্য করে আবার দৌড়ে গেল। আমি এদিকে চাল ভিজিয়েছি, চাল ভাঙাতে নিয়ে যাবো, তো কথা সর বেরোচ্ছিলাম মধ্যে। আর আমাকে বললো যে তুমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে তারপরে চালটা ভাঙিয়ে স্কুলে যাওয়ার জন্য, কারণ আমি স্কুলে যাব, তারপর হচ্ছে বাবা বাসায় আসবে, এসে তারপর খাওয়া দাওয়া করে অফিসে যাবে। তো ওই জন্য তাড়াতাড়ি করে দুটো খেতে হবে। এখন খেতেও ইচ্ছা করছে না, খাবারও নিতে নামবে না, কারণ কি ওষুধ খেতে হবে, ওই জন্য খাবো আর কি। তো যাই হোক, তো চলো খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি করে নিই, তারপর আবার বেরোনো আছে, পরে আবার খাচ্ছি। আজকে রান্নাবান্না তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, রাতে রান্নাটা শেয়ার করবো, ঠিক আছে? টাটা, খেয়ে নিই খাবার পরে। একদম তাড়াহুড়ো করে খাবার নামে না আমার। আর ওদিকে মেয়ের জন্য টেনশন হচ্ছে। মেয়েটাকে সকালবেলা আজকে ওর কথা মতো নাস্তা করে দিয়েছিলাম, ডিমের অমলেট আর হচ্ছে ছাতুর শরবত। একবারে যে মেয়ের স্কুলে যাব ওইভাবেই প্রস্তুতি নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু চালটা ভাঙানো হলো আর বড় ওদিকে ফোন দিয়ে বললো যে স্কুলে খেলাধুলো হয়ে গেছে, তোমাকে আর আসতে হবে না। কি খেলাধুলো হলো স্কুলে? আর আসো 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 ভিতরে আসো, আচ্ছা ভিতরে আসো, ওটা আর থাকুক, ঘরের ভিতরে এমনি ময়লা আছে। আজকে দিনটা যে কিভাবে কাটলো আমি
বুঝতেই পারলাম ঝড়ের গতিতে দিনটা পার হয়ে গেল, কিন্তু কোনো কাজ হয়নি। সকালবেলা তো ভিডিও শেয়ার করেছিলাম, মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে রান্নাবান্না করেছি। তো রান্নাবান্না করে ভাইদের খেতে দিলাম, ওদের খাওয়া হয়েছে তখন 10:30 মতো বাজে আর কি। তো তখন কিন্তু অনুশ্রী বাবা অনুশ্রীকে নিয়ে বাসায় চলে এসেছে প্রায় কাছাকাছি। ওই মুহূর্তে আবার স্কুল থেকে ফোন করে জানানো হলো যে স্কুলে আবার যেতে হবে অনুশ্রীকে নিয়ে। তো আমি আবার ফোন করলাম অনুশ্রীর বাবাকে, তো দেখলাম যে ওরা গেটের সামনে একদম চলে এসেছে। তো আমি দৌড়ে দৌড়ে নিচে নেমে ওকে বললাম যে ফিরে আবার স্কুলে নিয়ে চলে যাও, আমি ব্যাগ আর শীতের সোয়েটার নিয়ে আমি বাসায় যাচ্ছি। তো এইভাবে চলে গেছে। তো এদিকে আবার চাল ভাঙানোর জন্য আমি চালটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু ভাই আর বোনজামাই এসেছে, একটুখানি পিঠা বানানো হবে। পৌষ সংক্রান্তিতে আমাদের তেমন কোনো পিঠা খাওয়া হয়নি। তো এইভাবে ভাবলাম যে ওরাও আসছে, আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো, বেশ মজাই হবে। তো মা কি মজার করব, এদিকে এত ঝামেলা, একের পর এক, আর দিন ছোট, কাজ করেও আগাতে পারছি না। তো তাড়াতাড়ি করে ওর বাবা তো বেরিয়ে গেল, আমি বাসায় এসে একটুখানি খাবার খেয়ে ওষুধ খেয়ে এবার চালটা নিয়ে বেরিয়েছি। চালটাও ভাঙানো হয়েছে, আর ওদিকে আমার বড় ফোন করে জানালো যে তোমাকে আর আসতে হবে না, তুমি চালটা নিয়ে বাসায় চলে যাও। আমি অনুশ্রীকে নিয়ে কিছুক্ষণ বাদেই বাসায় ঢুকছি। কি একটা অবস্থা, বাসায় নিয়ে চলে এসে সেই মুহূর্তে আবার দৌড়ে গেছে। আর ওইদিকে অনুশ্রী বাবার আজকে ডিউটি আছে, আগে ভাগেও বেরোতে হবে। এদিকে আমি দুপুরবেলা আবার রান্না করব, ওরা বাজারে গেছে ওদের জিনিসপত্র কেনাকাটার জন্য। তো ওরা কেনাকাটা করে বাসায় আসবে, আবার খাওয়া দাওয়া করে আবার বেরোবে। তো এই একটা প্রেশার রয়েছে যে আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আবার অনুশ্রী বাবারও প্রেশার রয়েছে যে তাড়াতাড়ি মেয়েকে নিয়ে বাসায় গিয়ে আবার ডিউটিতে যেতে হবে। তো তার ভিতরে এত দৌড়াদৌড়ি ছুটোছুটি হয়েছে না, কাজটাই হয়নি। তো দেখো এদিকে কিন্তু সমস্ত কাজ কিন্তু ফেলে রেখেছি, রান্নাঘরে অবস্থা বিচ্ছিরি। আর দেখো রুমের অবস্থাও তো দেখালাম, প্রতিটা রুম, রান্নাঘর, বড় ঘর, তারপর ছোট রুম, ডাইনিং রুম, সব কিছু একদম এলোমেলো তছনছ করা। তো ওটাই এখন চেষ্টা করছি একটু একটু করে গুছিয়ে নেওয়ার। আমার ভাই আর বোনজামাই আসার সময় হয়ে গেছে। তো ওরাও ফোন করে বলল মাত্র বাসার কাছে এসে গেছে। আমি এখন রান্না করব নাকি ঘর গুছাবো নাকি স্নান করব নাকি ঠাকুর পূজা দেবো বুঝেই পাচ্ছি না। তো তাড়াতাড়ি করে এই রুমটা গুছালাম যাতে এসে একটুখানি আপাতত এখানে বসতে পারে। আর ডাইনিং রুম, বন্ধুরা কি আর বলবো, আর দুঃখের কথা, সারা দিনের কাজকর্ম মাত্র শেষ হলো। সকাল থেকে তো দৌড়াদৌড়ি করতে করতে পার হয়ে গেল, এখন কাজকর্ম শেষ করলাম। কটা বাজে তোমাদের দেখাই, তোমাদের মুখে বললে হয়তো বিশ্বাস করবে না, চলো ঘড়িতে দেখিয়ে দিই। এই দেখো সময় হচ্ছে এখন 4:20 বাজে। এখন কাজ কমপ্লিট তার ভিতর সবজিগুলো গুছিয়ে এখনও তুলতে পারিনি। তো ভাবলাম এটা পরে তোলা যাবে, অসুবিধা হবে না। আর এদিকে এই জায়গাগুলো এত নোংরা ছিল, মানে কাজ করেছি আর সমস্ত কিছু নোংরা ছিল। আর এইখানটাতে বেসিন ভর্তি থালা বাসন ছিল, চুলা জালির কি অবস্থা ছিল, সব কিছু গুছিয়ে পরিষ্কার করে এ দেখো গরম জল বসিয়ে দিয়েছি। হিটারে বসানোর সময় নেই, অনেকটা সময় লাগবে হিটারে গরম করতে, এই জন্য পাতিলেই বসিয়ে দিলাম। তো স্নান করে এসে এত খিদে লাগবে, আমার গোপুসোনা আজকে একবেলা ভোগ পেয়েছে, আর আমিও একবেলা কোনোরকম একটুখানি ওই যে সকালে স্কুলে যাওয়ার সময় একটুখানি সে খেয়েছিলাম ওটাই। চলো বন্ধুরা আজ তবে আসি, দেখা হবে পরের ভিডিওতে, টাটা বাই বাই।